آله وأصحابه أولي النهى والفخر في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحابه بارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা ইচ্ছা করলে প্রাণের নবী থাকতে পারতেন আরশে উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ তুমি দয়া করো নসিবে করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কত মানুষ যায় দলে বেঁধে মক্কায় হজেরি আশায় তোমারি কাবায় বছরের পর বছর আমি থাকি অপেক্ষায় কখনে জানি আল্লাহ তুমি ডাকো গো আমায় কখনে জানি আল্লাহ তুমি ডাকো গো আমায় কত মানুষ যায় দল বেঁধে মক্কায় হজেরি আশায় তোমারি কাবায় ছুঁয়ে দেখব তোমার ঘর এই দু হাতে হৃদয় শান্ত করব আসোয়াদ চুমুতে পাপের ক্ষমা চাইব আমি গিয়ে সেজে দায় কখনে জানি আল্লাহ তুমি ডাকো গো আমায় কখনে জানি আল্লাহ তুমি ডাকো গো আমায় মুআজ্জিজ মোহতারাম কাবিল এহতারাম বিরাদরান দ্বীন ইসলাম আরকান মসজিদ সামিন হাজরিন মুহিব্বিন মুসল্লিন বিরাদরিন মাইকের আওয়াজ যতটুক জোরদূর পর্যন্ত আছে পর্দানশীন খাওয়াতিন রহমান ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা ফিদ দারাইন দোয়ার উদ্দেশ্যে আবার সালাম প্রেরণ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ আল্লাহ পাক জাল্লা শানুহুর দরবারে পাকের মধ্যে অসংখ্য গণিত শুকর গুজার করছি যে রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আজকে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমায় আমাদেরকে মসজিদে এসে বসে জুমার নামাজ আদায় করার সুযোগ দান করেছেন ওই রবের প্রতি শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দরুদ সালামের নাজরানা পেশ করেছে হাকান আউদার তাইজারে মদিনা রহমতুল আলমিন সুরুরে কলবে সিনা আকা করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি হাজরিন আজকে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমা আজকের জুমার মধ্যে কুরআনুল কারীমের আয়াতের আলোকে কোরবানির বিশুদ্ধ কিছু মাসালা এবং জিলহজ মাসের অন্যতম আমল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক জাল্লা শানুহু প্রত্যেকে বুঝে শুনে বাস্তব জীবনে আমাদেরকে সহ আমল করার তৌফিক দান করুন, আমিন। কুরআনুল কারীমের সূরাতুল কাউসারের
2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন, হাবিব আপনি আপনার রবের প্রতি সালাত পড়ুন। ফাসল্লি আপনি আপনার রবের স্মরণ করুন। ওয়ানহার এবং আপনি আপনার রবের উদ্দেশ্যে কোরবানি করুন। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের 4 খণ্ডের 573 পৃষ্ঠা, দারুল কুতুবিল ইসলামিয়া বৈরুত সংস্করণ। তাফসীর ইবনে কাসিরের 4 খণ্ডের 573 পৃষ্ঠার মধ্যে আসছে, সূরা কাউসারের এই আয়াতের তাফসীরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন পুত্র সন্তান দান করেছিলেন। একজনের নাম ছিল হযরতে কাসেম, আরেকজনের নাম ছিল হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আন। এই 2 জন সন্তানকে দান করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদের 2 জনকেই আবার নিয়ে গেলেন, তখন আরবের মুনাফিক আস বিন ওয়াইল আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে বলল, আবতার, লেজ কাটা এবং বংশহীন। আল্লাহ রাসূল সাল্লামকে নির্বংশ বলে যখন কটূক্তি করল, আল্লাহ পাক রব্বুল আলামিনের সহ্য হলো না। তিনি সাথে সাথে সূরা কাউসার নাজিল করলেন এবং আল্লাহ যে আল্লাহর হাবিবকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, এটা সূরা কাউসারের প্রথম আয়াতে আল্লাহ বলে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাবিব আপনি কোনো চিন্তা করিয়েন না, আপনি আপনার রবের স্মরণ করুন এবং আপনার রবের উদ্দেশ্যে আপনি কোরবানি করুন। সুবহানাল্লাহ। এরপর আজকের জুমার বিশেষ আয়াত সূরা হজের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বললেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, তোমরা যে কোরবানির পশু জবাই করো, এই পশুর গোশত লুহুমুহা, এটা আমি আল্লাহর কাছে পৌঁছাই না, এটা আমি আল্লাহর কাছে পৌঁছাই না। দিমাউহা, এবং এই পশুর রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছাই না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, একমাত্র তোমরা যে কোরবানি করো, সেটা কোরবানির পশুটা হোক লাখ টাকা হোক, কোটি টাকা হোক, 1000 টাকা, তোমরা যে কোরবানি করো ওই কোরবানি থেকে আল্লাহর কাছে একটা জিনিসই পৌঁছে, ওটা হচ্ছে ইয়ানালুহুত তাকওয়া, তোমাদের অন্তরের ক্ষুধাবৃত্তি, তোমাদের অন্তরের পরিচ্ছন্নতা, তোমাদের অন্তরের শফকত। সবাই বলি সুবহানাল্লাহ। তাফসীরে তাবারীর 17 খণ্ডের 267 পৃষ্ঠা, দারুল হাদিস কায়রো সংস্করণ, এই কিতাবে সূরা হজ্জের 37 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে আসছে, জাহেলি যুগে আরবরা কাবার সামনে কোরবানি করে কাবার দেওয়ালের মধ্যে কোরবানির পশুর রক্ত মাখিয়ে দিত, কাবার দেওয়ালে কোরবানির পশুর রক্ত ঢেলে দিত, ছুঁড়ে ফেলত এবং কাবার দরজার সামনে কোরবানির পশুর গোশতগুলা রেখে দিত। জাহেলি যুগের, অন্ধকার যুগের আরবদের একটা ধারণা ছিল, এই কোরবানির গোশত এবং কোরবানির পশুর রক্ত আল্লাহর দরবারে পৌঁছে যাবে, এগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবে, এগুলো আল্লাহ আসমানের মধ্যে তুলে নিবে, এরকম একটা ধারণা ছিল। এই গোশতগুলো আল্লাহ খাবে, এরকম একটা ধারণা ছিল। নাউজুবিল্লাহ। এভাবে যখন তারা করত, এক সময় সাহাবায়ে ইকরাম আলাইহির রিদওয়ান তারা ফাতে মক্কার পর যখন হজের বিধান চালু হলো,
হজের বিধান চালু হওয়ার পরে সাহাবে কেরাম ভাবলেন, জাহেলি যুগের আরবরা কাবার দেওয়ালে রক্ত মাখাতো এবং কাবার সামনে তাদের পশুগুলার গোস্ত রাখত এবং তারা দাবি করত তারা আল্লাহকে বেশি ভালোবাসে, এই জন্য আল্লাহর জন্য গোস্ত রেখে দেয়, আল্লাহর জন্য পশুর রক্তগুলা কাবার মধ্যে ছিটাইয়া দেয়। কিন্তু তাদের থেকে তো আমরা আল্লাহকে আরও বেশি ভালোবাসি, আমরা চাইলে আমরাও তো এভাবে রাখতে পারি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের এই 37 নম্বর আয়াত নাজিল করে বলে দিলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, তোমরা যে পশু কোরবানি করো ওই পশুর গোস্ত আল্লাহর দরবারে পৌঁছাই না, আল্লাহর প্রয়োজন হয় না। দিমাউহা, এই পশুর রক্ত আমি আল্লাহর দরবারে পৌঁছাই না, আল্লাহর দরকার হয় না। শুধুমাত্র ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধুমাত্র তোমাদের অন্তরে কতটুকু খোদাভীতি নিয়ে আমি আল্লাহর কতটুকু ভালোবাসা নিয়ে কোরবানি করেছ, ওই ভালোবাসাটাই ওই তাকওয়াটাই আমি আল্লাহর দরবারে পৌঁছাই। সুবহানাল্লাহ। পশুর রক্ত পশুর গোস্ত আল্লাহর দরবারে পৌঁছাই না, আল্লাহর দরবারে একটা জিনিসে পৌঁছায়, ওইটা হচ্ছে বান্দার তাকওয়া। হযরত সাইয়েদনা যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস শরীফ, সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি কি? আমার রাসূল বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, কোরবানি হচ্ছে তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত। আমরা প্রতি বছর কোরবানির সিজন আসলে আলোচনা করি কিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সবচেয়ে প্রিয় তার পুত্র হযরত ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি দিতে নিয়ে গেলেন এবং হযরত ইসমাইলের জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুম্বা কোরবানি কবুল করেছিলেন। ওই ধারাবাহিকতায় আজ পর্যন্ত মানুষ কোরবানি করে আসছে এবং কিয়ামত পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নাত কোরবানি করা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের উপরে ওয়াজিব। সবাই বলি সুবহানাল্লাহ। কোরবানি কয়দিন? জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ কোরবানি। 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ। কেউ যদি 10 তারিখ করতে না পারে সে 11 তারিখ করতে পারবে, কেউ যদি 11 তারিখ করতে না পারে সে 12 তারিখ করতে পারবে। কোরবানির 3টা নির্দিষ্ট দিন রয়েছে এবং মাসালা হচ্ছে কোনো একজন ব্যক্তি যদি 10 তারিখ সামর্থ্যবান না হয়, 11 তারিখ তার কাছে অটোমেটিক কোনো জায়গা থেকে টাকা চলে আসছে, হালাল টাকা, নিসাব পরিমাণ সম্পদ হয়েছে, তখন তার উপর 11 তারিখ কোরবানি করা ওয়াজিব হবে। যদি 10 তারিখ সন্ধ্যাবেলায়ও সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে 10 তারিখ সন্ধ্যাবেলায় তার কোরবানি করতে হবে। যদি 12 তারিখ সন্ধ্যাবেলায়, 12 তারিখ অর্থাৎ সন্ধ্যার আগে, সূর্য অস্ত যাওয়ার আগে, তারিখ পরিবর্তনের আগে যদি তার উপর নিসাব পরিমাণ সম্পদ যদি চলে আসে তাহলে ওই তারিখ পরিবর্তনের আগে 12 তারিখ শেষ সময়েও সে চাইলে কোরবানি করতে পারবে, কেননা তখন তার উপরে কোরবানি ওয়াজিব হবে। এখন আর্থিক যোগ্যতা ও ঋণ সংক্রান্ত কিছু প্রশ্ন। কোরবানির নেসাব কি, অর্থাৎ কতটুক সম্পত্তি আপনার থাকলে, কতটুক সামর্থ্য আপনার থাকলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। ফতোয়ায়ে শামি রুদ্দুল মুখতার আলাদ্দুরুল মুখতার কিতাবের 6 খণ্ডের ফতোয়ার কিতাব, এই কিতাবের 6 খণ্ডের 312 থেকে 313 পৃষ্ঠার মধ্যে আসছে। কিতাবুল উদুহিয়া পরিচ্ছেদে, যেটা দারুল ফিকর সংস্করণ, বৈরুত সংস্করণ, এখানে আসছে কোরবানির নিসাব নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র এবং ঋণ বাদে, যা আপনার কর্জ আছে, ঋণ আছে, ওইটা বাদে, এবং নিত্য প্রয়োজনীয় যেগুলো ঘরের মধ্যে আসবাবপত্র, পালং, শোকেস, ফার্নিচার আছে, এই আসবাবপত্র ঘর বাড়ি এগুলা বাদে 7.5 তোলা স্বর্ণ, 87.48 গ্রাম স্বর্ণ এবং 52 তোলা রূপা, অর্থাৎ 612.36 গ্রাম রূপা, এ সমপরিমাণ নগদ টাকা, এবং সেটা যদি ব্যবসার জন্য থাকে বা ব্যবসার পণ্য,
এই সমপরিমাণ যদি থাকে তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব, অন্যথায় নয়। অর্থাৎ হজের মতো যেভাবে হজের নেশাব হয়, অর্থাৎ 1 বছর সমান তার কি থাকতে হবে, এই সম্পদ থাকতে হবে। এটাতে এরকম নয়। এটাতে যদি আমি যে প্রথমে বলেছিলাম, অর্থাৎ 10 তারিখ যদি এই সম্পদ আপনার কাছে থাকে, 10 তারিখ আপনার উপরে কোরবানি ওয়াজিব। যদি 10 তারিখ জোরের পরে আপনার উপরে এই সম্পদ আসে তখনই কোরবানি ওয়াজিব। অর্থাৎ 10 তারিখ থেকে কত তারিখ, 12 তারিখ পর্যন্ত যদি এই সম্পদ আপনার কাছে থাকে, অর্থাৎ 3 দিন এই সম্পদ আপনার কাছে থাকলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। এরপরে কারো যদি ব্যাংকের ডিপিএস থাকে, অর্থাৎ ডিপিএসের টাকা আছে, প্রভিডেন্ট থাকলে কোরবানি দেওয়া যাবে কিনা। এখানে মাসালার হাল হচ্ছে ফতোয়ায়ে হিন্দিয়া ওয়াল ফতোয়ায়ে আলমগিরি। ফতোয়ায়ে হিন্দিয়ার 5 খণ্ডের 292 পৃষ্ঠার মধ্যে আসছে ফতোয়ায়ে হিন্দিয়া, যেটাকে ফতোয়ায়ে আলমগিরি বলা হয়। অর্থাৎ ব্যাংকের ডিপিএসে যে টাকা আছে, এই টাকা যদি নিসাব পরিমাণ হয় এবং এই টাকার মালিক যদি আপনি হন এবং উত্তোলনযোগ্য হয়, অর্থাৎ ডিপিএসের টাকাটা যদি আপনি এই 3 দিনের ভিতরে উত্তোলন করতে পারেন বা 3 দিনের আগে উত্তোলন করতে পারেন, তখন আপনার উপরে কোরবানি ওয়াজিব। যদি ডিপিএসটা এমন হয় যে এটা 1 বছরের আগে, 1 বছর সম্পন্ন হওয়ার আগে ভাঙা যাবে না, কিন্তু ডিপিএসের মধ্যে কোরবানি দেওয়ার মতো নেশাব পরিমাণ টাকা আপনার আছে, আবার এটাও অর্থাৎ এটা 1 বছর সমপরিমাণ আগে ভাঙা যাবে না, এরকম একটা নিয়মাবলী আছে। আপনার সাথে যখন কাগজ হয়েছে, এরকম একটা নিয়ম করে কাগজ হয়েছে, তখন আপনার উপরে কোরবানি ওয়াজিব নয়। কিন্তু যদি এই ডিপিএস আপনি যখন ইচ্ছা তখন আপনি টাকাটা নামাইতে পারবেন, এরকম যদি হয় তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। এরপরে কারো যদি ব্যবসায়িক ঋণ থাকে, তখন তার উপরে কোরবানি ওয়াজিব হবে কিনা। অর্থাৎ সে ব্যবসা বাণিজ্য ঠিকই করে, নেশাব পরিমাণ আছে, কিন্তু ব্যবসায়িক ঋণও আছে, তখন তার উপরে কোরবানি ওয়াজিব হবে কিনা। সেক্ষেত্রে তৎক্ষণিক যদি সে পরিশোধ করতে পারে, টাকাটা পরিশোধ করার পরে যদি যে টাকাটা থাকবে ঋণ পরিশোধ করার পরে ওটা যদি নেশাব পরিমাণ হয়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। যদি ওই ঋণ দেওয়ার পরে তার কাছে যদি নেশাব পরিমাণ সম্পত্তি না থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব নয়। হ্যাঁ, সে যদি কোরবানি দেয় তাহলে তার কোরবানিটা নফল হবে, সেটা ওয়াজিব হিসেবে বিবেচিত হবে না এবং ওয়াজিবের সওয়াব সে পাবে না, নফল কোরবানির সওয়াব সে পাবে। এবং এখানে আরেকটা মাসালা, সূক্ষ্ম মাসালা, আমাদের অনেকে মনে করে থাকেন কেউ যদি কসদ করে কোরবানি করে তার কোরবানি হবে না, এরকম অনেকে মনে করে থাকেন। কিন্তু শরীয়ত কি বলে, ফতোয়া আলমগীর 5 খণ্ডের 292 পৃষ্ঠার মধ্যে আসছে, যেটা ভারতবর্ষের, যেটাকে ফতোয়া হিন্দিয়া বলার কারণ হচ্ছে তৎকালীন আমলে ভারতবর্ষের সমস্ত ফকিগণ একসাথে করে বাদশাহ আলমগীর এই ফতোয়া আলমগীর সংস্করণ করেছেন, সেজন্য এটাকে হিন্দের মধ্যে করার কারণে ফতোয়া হিন্দিয়া বলা হয়, যেটা বাংলাদেশের সহ পুরা বিশ্বের মধ্যে একটা বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব। এই কিতাবের মধ্যে আসছে আপনি যদি ঋণ করে কোরবানি করেন সেক্ষেত্রে আপনার কোরবানি হবে, কিন্তু কোরবানিটা কি হবে, নফল হবে। হ্যাঁ, তখন আপনার তাকওয়ার প্রশ্ন থাকবে। যদি আপনার তাকওয়া ঠিক বরাবর থাকে, আপনার হাত পরিষ্কার থাকে, অর্থাৎ আপনি ঋণ করেছেন, আপনি 12 তারিখের পরে আপনি ঋণগুলো পরিশোধ করে দিবেন বা নির্দিষ্ট একটা সময়ে ঋণগুলো পরিশোধ করে দিবেন, তাহলে আপনার কোরবানিটা ওয়াজিবও হবে এবং ওয়াজিব কোরবানির সওয়াবও আপনি পাবেন। সুবহানাল্লাহ। এরপরে আমাদের দেশে গত কয়েক বছর আগে একটা ট্রেন্ড হয়েছিল, অর্থাৎ আপনি কোরবানির পশুটা নিয়ে কেন কোরবানি করবেন, এই কোরবানির পশুটা আপনি ক্রয় করে কোনো একজন গরিব মানুষকে দিয়ে দেন, সদকা করে দেন, এটা জবাই করার কোনো দরকার নেই, এরকম একটা ট্রেন্ড হয়েছিল। আসলে এরকম করা যাবে কিনা, অর্থাৎ কোরবানির পশু কেনার টাকা আমার আছে, আমি কোরবানির পশু না কিনে ওই টাকাটা কোনো একজন গরিব ফ্যামিলিকে দিয়ে দিলাম,
বা কোনো একজন গরিব মানুষকে আমি এই টাকাটা দিয়ে 1 লক্ষ টাকা, 50,000, 70,000 এগুলা টাকা, এই টাকাগুলো দিয়ে আমি কোনো একজন গরিব মানুষকে কী করে দিলাম, স্বাবলম্বী করে দিলাম, এরকম করা যাবে কিনা, আদৌ এরকম করলে কোরবানি হবে কিনা। হেদায়া কিতাবের 4 খণ্ডের 432 থেকে 433 পৃষ্ঠা, কিতাবুল উদহিয়া, দারু ইহিয়াতি তুরাসিল আরবি সংস্করণ, এই কিতাবের মধ্যে এটার ফয়সালা আসছে। অর্থাৎ যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, নেশাব পরিমাণ সম্পদ আছে, ওই ব্যক্তিকে কোরবানি করতেই হবে। সেই ব্যক্তি যদি কোরবানির গরুর টাকা কাউকে সদকা করে দেয়, সেক্ষেত্রে তার কোরবানি আদায় হবে না। অর্থাৎ কোরবানি তাকে কি করতে হবে, করতে হবে। কাউকে যদি সে টাকা পয়সা দেয় কোরবানির হাদিয়া থেকে, তাহলে সেটা সদকা হবে, সেটা কোরবানি আদায় হবে না। কোরবানি আলাদা বিষয় আর সদকা আলাদা বিষয়। এবং এই বিষয়টা করলে কোরবানি তো হবে না, বরঞ্চ কোরবানির এহানত হবে, হুরমত নষ্ট হবে। ওই যে বলেছিলাম, ঋণ করে কেউ যদি কোরবানি করে, ঋণ করে কোরবানি করতে পারবে, কিন্তু এখানে 2টা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে ধনী, কোনো ধনী যদি কষ্ট করে কোরবানি করে, সাথে সাথে ওই টাকাটা দিয়ে দেওয়ার সামর্থ্য তার আছে, বা 2 দিন পরে টাকাটা দিয়ে দেওয়ার সামর্থ্য আছে, বা আমি অমুক তারিখ টাকাটা দিয়ে দেব, ওই তারিখ টাকাটা দিয়ে দেওয়ার সামর্থ্য ওই ধনীর আছে। অর্থাৎ সাময়িক কষ্টে পড়েছে, যার কারণে প্রতি বছর কোরবানি করে ওই ধারাবাহিকতা ঋণ করে কোরবানি করেছে, সেই ক্ষেত্রে ধনীর কোরবানিটা ওয়াজিব হবে। এবং কোনো গরিব যদি ঋণ করে কোরবানি করে কষ্ট করে, অর্থাৎ আমার বাচ্চা কাচ্চা আছে, তার কিন্তু সামর্থ্য নাই, আমি আস্তে আস্তে টাকাটা দিয়ে দিব, অর্থাৎ সে এমন কারো থেকে টাকা নেয়, টাকাটা এমনভাবে নেই দেওয়ার কোনো সামর্থ্য নাই, অর্থাৎ আজকে 5,000 কালকে 6,000 করে টাকাটা দিবে, বলে এই ক্ষেত্রে শরীয়ত সহনশীল। অর্থাৎ শরীয়ত তাকে বলে নাই যে তুমি কোরবানি করো, তোমাকে বাধ্যগত কোরবানি করতে হবে, এরকম শরীয়ত তার উপরে কোরবানি চাপিয়ে দেয় নেই। সেক্ষেত্রে তার কোরবানিটা ওয়াজিব হবে না, তার কোরবানিটা নফল হবে। অর্থাৎ শরীয়ত তাকে জোর জব্বরে কোরবানি করতে বলে নাই। কিন্তু যে ধনী ব্যক্তি সাময়িক অসুবিধার মধ্যে পড়েছে, 5 দিন পরে তার কাছে টাকা চলে আসবে, তার উপরে কোরবানি ওয়াজিব। এরপরে পশুর শরীরে কিছু খুঁত থাকে, আমাদের অনেকের কোরবানির পশু নেই, কারো পশুর শিং ভাঙ্গা, কারো কোরবানির পশুটা অন্ধ, কারো কোরবানির পশুটা কান কাটা, লেজ কাটা, এরকম অনেক পশু রয়েছে। সেক্ষেত্রে কি হবে আপনারা একটু খেয়াল করুন। আমার মাঝে মাঝে মনে হয়, আমি মনে হয় এমন একটা প্লেসে আলোচনাগুলো করতেছি, আপনারা যারা এগুলা শুনতে চান না এরকম আলোচনা, আমার মাঝে মাঝে এরকম মনে হয়। এই আলোচনা শুনতে আপনাকে কামিল মাস্টার্স পাস করতে হবে না, আপনাকে মাস্টার্স পাস হতে হবে না এই আলোচনা শুনতে। আমরা যেহেতু শুদ্ধ বাংলায় আলোচনা করতেছি, যেগুলো আপনাদের দরকার। এই যে দেখেন, আমাদের কাছে অনেকে ছুটে আসেন, হুজুর আমার গরুর কান কাটা, এখন আমি কোরবানি দিলে হবে কিনা। আবার দেখি আমাদেরকে এড়িয়ে অনেকেই বলে বসেন যে কান কাটা গরু দিয়ে কোরবানি হবে না, শিং ভাঙা গরু দিয়ে কোরবানি হবে না, এরকম কিছু অনর্থক কথাবার্তা বলে দেখেন। সেজন্য আলেমের প্রয়োজনীয়তা, আপনারা শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন, না শুনলে এরকম আলোচনা করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। এত কষ্ট করার, 1-2টা ঘটনা মুখস্থ করে আসলে এখানে বললে, আমি মনে করি একটা ঘটনা এখানে, এই যে টাইমটা 20 মিনিট, টাইমটা 30 মিনিট, টাইমটা পাস করার জন্য একটা ঘটনায় যথেষ্ট। অনেক মসজিদ আপনি গিয়ে দেখেন, এখন দেখবেন ওই টানি টানি কোরবানির আলোচনা চলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের ঘটনা, যেটা প্রতি বছর আলোচনা করে, এরকম আলোচনাগুলো চলতেছে। কোনো পশুর কান কাটা, শিং ভাঙ্গা, দাঁত ভাঙ্গা, লেজ ভাঙ্গা, লেজ কাটা, অন্ধ যদি কোনো পশু হয়, সেটা দিয়ে কোরবানি হবে কিনা, বা মাকরুহ হবে কিনা, বা কোরবানি বাতিল হবে কিনা। ফতোয়ায়ে শামী 6 খণ্ড 323 থেকে 324 পৃষ্ঠা, কিতাবুল উদহিয়ার মধ্যে আসছে, কোরবানির পশু ত্রুটিমুক্ত হওয়া শর্ত। অর্থাৎ কোরবানির পশু যেটা হতে হবে, এটা ত্রুটিমুক্ত হতে হবে। আপনি অবশ্যই কোরবানির পশু যখন ক্রয় করবেন, তখন দেখবেন কোরবানির পশুটা ত্রুটিমুক্ত কিনা, সেটা লেজ, কান, চোখ এবং শিং দেখে আপনি কোরবানির পশুটা কি করবেন, ক্রয় করবেন। এখন
কারো নিজস্ব ঘরের গরু বা খুব আদরের গরু, সে চাইতেছে যেহেতু আদরের জিনিস কুরবানি দিতে হয়, তাহলে আমি কি করি, আমার ঘরের গরুটা কুরবানি দিব। কিন্তু ঘরের গরুটার শিং ভাঙা এবং দাঁত ভাঙা, সেক্ষেত্রে সে কী করবে? সেক্ষেত্রে শরীয়তের ফয়সালা হচ্ছে, ওই শিংটা যদি, গরুর শিংটা যদি একদম ভিতর থেকে ভাঙা হয়, অর্থাৎ ভিতর থেকে ভেঙে যায়, অর্থাৎ এমন ভাঙা যে ভাঙার এফেক্টটা তার মস্তিষ্ক পর্যন্ত করবে, এরকম যদি ভাঙা হয় তাহলে তা দিয়ে কোরবানি জায়েজ নয় এবং কোরবানি বাতিল হবে। কিন্তু পশুর শিং যদি উপর থেকে ভাঙা হয়, অর্থাৎ তিন ভাগের এক ভাগ ভাঙা হয়, 3 ভাগের 2 ভাগ নয়, বা 3 ভাগের আড়াই ভাগও নয়, 3 ভাগের 1 ভাগ বা তার থেকে হালকা বেশি যদি ভাঙা হয়, সেক্ষেত্রে কোরবানির পশুটা একজন আলেমকে দেখিয়ে মতামত নিতে হবে এবং মতামতের ভিত্তিতে ওই পশু দিয়ে কোরবানি জায়েজ এবং তার কোরবানির ওয়াজিব আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং দাঁত ভাঙা থাকলে কি হবে? দাঁত ভাঙার পশুর ক্ষেত্রে আপনারা দেখেন, অনেকেই জানেন না যে দাঁত ভাঙার বিষয়টা, অনেকে জানেনও না, অর্থাৎ দাঁত ভাঙা হলে এটা অনেকে দেখেন না। কোনো পশুর যদি দাঁত ভাঙে, সেক্ষেত্রে তার দাঁত যদি এমন ভাঙে যে 3 ভাগের 2 ভাগ দাঁত ভেঙে গেছে, ওই পশুর 1 ভাগ দাঁত আছে, অর্থাৎ কোনো দুর্ঘটনায় ভেঙে গেছে, একদম জন্মলগ্ন হলে এটা আলাদা বিষয়, এটার ক্ষেত্রে শরীয়তের আলাদা হুকুম আছে, আলাদা ফয়সালা আছে। ওইভাবে যদি হয় 3 ভাগের 1 ভাগ দাঁত আছে, তাহলে ওই গরু দিয়ে কোরবানি জায়েজ হবে। এরপরে কান কাটা এবং লেজ কাটা পশুর বিষয়ে, অর্থাৎ লেজের 1 থেকে 3 অংশ বা তার বেশি যদি কাটা থাকে, অর্থাৎ 1 থেকে 3 অংশ কাটা থাকলে, তাহলে সেক্ষেত্রে ওই পশু দিয়ে কোরবানি না জায়েজ। কিন্তু কাটার পরিমাণ যদি কম হয়, অর্থাৎ আংশিক লেজের চুলসম পরিমাণ লেজ কাটা গেছে, এরকম পশু যদি হয়, অর্থাৎ দেখতে যদি কোনো খুদ দেখা না যায়, শরীয়তে ফতোয়ায়ে শামি বলে ওই পশু দিয়ে কোরবানি আদায় হয়ে যাবে। কানের ক্ষেত্রেও একই মশালা, পশুর কানের ক্ষেত্রেও একই মশলা, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ বা আড়াই ভাগ কাটা যাবে না, 3 ভাগের 2 ভাগ কাটা যাবে না, 1 থেকে 1.5 ভাগ যদি কাটা থাকে, অর্থাৎ দেখতে যদি খুদ মনে না হয়, দেখতে যদি চোখে না লাগে, ওই পশু দিয়ে কোরবানি আদায় হয়ে যাবে। এখন অন্ধ পশুর ক্ষেত্রে হুকুম কি? গত সপ্তাহ বা এর আগের সপ্তাহ আমাদের এলাকার একজন ব্যক্তি আসলে আমাকে বলল, আমার পশুটা অন্ধ, চোখ হালকা উপড়ে গেছে, এটা দিয়ে কোরবানি হবে কিনা। কিতাবের মধ্যে আসছে অন্ধর ক্ষেত্রেও একই বিষয়, অর্থাৎ পশুটা যদি একদম পুরোপুরি দৃষ্টিহীন হয়, সেই ক্ষেত্রে ওই পশু দিয়ে কোরবানি না জায়েজ। যদি পশুটার দৃষ্টি আছে কিন্তু হালকা দৃষ্টি, আবছা দৃষ্টি, অর্থাৎ দেখে বিষয়টা বোঝার উপক্রম নেই যে পশুটা দৃষ্টিহীন, তাহলে ত্রুটি বোঝা না গেলে ওই পশু দিয়ে কোরবানি জায়েজ। এক কথায় এক বাক্যে যদি উত্তর দিতে যায়, তাহলে ত্রুটি বোঝা গেলে ওই পশু দিয়ে কোরবানি হবে না, ত্রুটি বোঝা না গেলে, ত্রুটি ধরা না গেলে, হালকা পাতলা কিছু থাকলে ওই পশু দিয়ে কোরবানি ওয়াজিবান হয়ে যাবে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা, গর্ভবতী পশু দিয়ে কোরবানি হবে কিনা। এই বিষয়টা খুবই একটা স্পর্শকাতর সেন্সিটিভ বিষয়। অর্থাৎ আপনি ক্রয় করবেন কেন? একটা গর্ভবতী পশু আপনি কেন ক্রয় করবেন? সস্তায় ক্রয় করে কেন কোরবানি দিবেন? আপনার গর্ভবতী বলতে প্রত্যেক প্রাণী গর্ভবতী হয়, একটা মশা পর্যন্ত গর্ভধারণ করে, এটা আল্লাহর কুদরত। তাহলে আপনি কেন গর্ভবতী একটা পশুকে, যার পেটে এখনও বাচ্চা, তাকে কেন আপনি শুধু শুধু বাজার থেকে ক্রয় করে আনবেন? হ্যাঁ, আপনি যদি ভুলে ক্রয় করে আনেন, তাহলে যদি পেটের ভিতরে বাচ্চা যদি জ্যান্ত থাকে, জবাই করার পরে দেখলেন এটা গর্ভবতী, পেটের ভিতরে জীবিত বাচ্চা আছে অথবা মৃত বাচ্চা আছে, তখন আপনার কি করবেন? শরীয়তের ফয়সালা কি? হেদায়া কিতাব, বিশ্ববিখ্যাত মাসালার কিতাব, ফতোয়ার কিতাব, হেদায়া কিতাবের 4 খণ্ডের 43 পৃষ্ঠা কিতাবুল উদহিয়ার মধ্যে, যেটা দারুল তুরাসিল আরবিয়া সংস্করণ, এখানে বলা হচ্ছে গর্ভবতী পশুর ব্যাপারে 2টা মত আছে। অর্থাৎ এই গর্ভবতী পশু দিয়ে কেউ যদি জানে যে এটা গর্ভবতী, ক্রয় করে আনার পরে যদি জানে এটা গর্ভবতী, তখন যদি সে এটা দিয়ে কুরবানি করে, তাহলে তার কুরবানি মাকরুহ হবে। কিন্তু কুরবানি হবে, কুরবানি কি হবে? মাকরুহ হবে, কুরবানি হবে। ভুল বশত আদায় করে ফেললে, তখন মৃত বাচ্চার ব্যাপারে যদি মৃত বাচ্চা পাওয়া যায়, তাহলে সেটা মার সাথে জবাই করেছে এরকম ধরা হবে। অর্থাৎ মাকে যেহেতু জবাই করেছে, বাচ্চাটাকেও জবাই করেছে এরকম ধরা হবে। কিন্তু ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহর মতে এই গোস্ত খাওয়া যাবে না, অর্থাৎ ওই মরা বাচ্চার গোস্ত খাওয়া যাবে না, ওই মরা বাচ্চাটাকে দাফন করে ফেলতে হবে।
কিন্তু ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ বলেছেন যে এই গর্ভবতী গরুর মরা বাচ্চাটার গোশত খাওয়া যাবে, যেহেতু এটা মায়ের সাথে কি হয়েছে, জবাই হয়েছে, এরকম ধারণা করা হয়। কিন্তু আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু যেই মতামত দিয়েছেন যে এই বাচ্চাটাকে মাটিতে পুঁতে ফেলতে হবে বা এটা নির্দিষ্ট স্থানে ফেলে দিতে হবে, এটাই সবচেয়ে গ্রহণযোগ্য মতামত। কেননা আপনার রুচিতে কখনো ধরবে না একটা গর্ভবতী পশুর মরা বাচ্চা আপনি খাবেন, এটা আপনার রুচিতে কখনো ধরবে না। সেক্ষেত্রে আপনি এটা কি করবেন, পুঁতে ফেলবেন। যদি বাচ্চা জীবিত পাওয়া যায় সেক্ষেত্রে আপনি কি করবেন, বাচ্চা যদি জীবিত পাওয়া যায় সেক্ষেত্রে শরীয়তের হুকুম হচ্ছে, প্রথমত যদি আপনি চান তাহলে আপনি ওই বাচ্চাটাকে জবাই করতে পারবেন এবং ওইটা খাওয়া আপনার জন্য হালাল, এটা আপনার রুচির উপর নির্ভর। যদি আপনি এটা চান যে আমি বাচ্চাটাকে কেন জীবিত জবাই করব, এটা ছোট একটা বাচ্চা, এটা বড় হোক, সেক্ষেত্রে শরীয়তের ফয়সালা হচ্ছে এই বাচ্চাটাকে আপনি পেলে আবার বিক্রি করতে পারবেন না। এই বাচ্চাটাকে, যে বাচ্চাটা ওখানে জীবিত পাওয়া গেছে, ওইটাকে আপনার কাউকে সদকা করে দিতে হবে, দান করে দিতে হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। শরীয়ত আপনার জন্য সব দিকে ওয়ে রেখেছে, স্পেস রেখেছে। এখন আরেকটা মশলা, ৩-৪ জন মিলে শরিকদারে কোরবানি করতেছে একটা পশুর। এখানে পশুর ভাগ তো আপনারা জানেন 7 ভাগ, 7 ভাগে 1 ভাগ আল্লাহ রসুলের জন্য ওয়াকফ করে দিতে হয়। কেননা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় পুরা জিন্দগিতে প্রত্যেক বছর যখন কুরবানি করতেন, একটা কুরবানি নিজের জন্য দিলে আরেকটা কুরবানি সমস্ত উম্মতদের পক্ষ থেকে দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের প্রত্যেকের কুরবানির একটা অংশ আল্লাহ রসুলের নামে কি করে দেয়, ওয়াকফ করে দেয়। এখন 6 ভাগ 3 জনে মিলে কুরবানি করলেন বা 4 জনে, 3-4 জনেতে করা যায়, করে না কেউ, 3 জনে মিলে যখন আপনি কুরবানি করলেন তখন আপনার এই শরিকগুলা কিভাবে বন্টন করবেন। এখন আপনারা 3 জন শরিকদার কুরবানি করলেন, দেখা যাচ্ছে 3 জনের মধ্যে একজন সুদী, আরেকজন দেখা যাচ্ছে 3 জনের মধ্যে আরেকজন মানুষের জায়গা মেরে খায়, 3 জনের মধ্যে আরেকজন এই কুরবানি দাতা শরিকদার দেখা যাচ্ছে ওনার হারাম টাকা। তখন সেক্ষেত্রে কুরবানিটা কেমন হবে? কুরবানিতে একটা পবিত্র বিষয় এবং একটা হালাল বিষয়। সেক্ষেত্রে প্রথমত যিনি কুরবানি দিবেন তার কুরবানিটা এবাদতের নিয়ত হতে হবে, বা গোশত খাওয়ার নিয়ত হলে হবে না, এবাদতের নিয়তে কুরবানি হতে হবে। এবং যেই ব্যক্তি, অর্থাৎ 3 জন শরিকদারে একজন যিনার হারাম উপার্জন, ওই ব্যক্তির কুরবানির পশুর ওই অংশটা হারাম বলে বিবেচিত হবে। এবং তারটা হারাম বলে বিবেচিত হওয়ার কারণে ইসলামী ফিকহ শরীয়তের হুকুম অনুযায়ী কোনো একজন ব্যক্তির শরীরে একদম প্রবাহিত রক্ত, পুরা রক্তের মধ্যে যদি 1 ফোঁটা হারাম রক্ত প্রবেশ করে, তার শরীরের পুরা রক্তটা হারাম বলে বিবেচিত হবে। সেই মাসালা অনুযায়ী কারো কোরবানির একজন অংশীদার যদি হারাম টাকা উপার্জনের হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তির অংশ তো হারাম বলে বিবেচিত হবে, ওই ব্যক্তির কোরবানি তো কবুল হবে না। পাশাপাশি যারা তার সাথে শিরকতদার হয়েছে, জানার পরেও, বুঝার পরেও, জানার পরেও তাদের কোরবানিটাও ওয়াজিবান হবে না, নফল কোরবানি হবে, ওয়াজিব আদায় হবে না। সেক্ষেত্রে আপনার যারা শরিকদার, আপনারা এই শরিক বেরান, আপনারা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন যাতে কোনো হারাম উপার্জনকারী যাতে আপনাদের সাথে শরিকদারে যোগ হতে না পারে। যাদের মানুষের রক্ত বেচা টাকা যারা আত্মসাৎ করে, এই সমস্ত ব্যক্তি যাতে আপনাদের সাথে শিরকতদারে বিত্তে না পারে। ওনারা ছাগল দিয়ে করুক, গরু দিয়ে কেন করতে হবে? গরু দিয়ে কুরবানি করলে হবে, ছাগল দিয়ে করলে হবে না, এরকম কোনো কথা আছে? বা আপনি যদি শরিকদার না পান, আপনি গরু দিয়ে কুরবানি করিয়েন না, আপনি ছাগল দিয়ে কুরবানি করেন, আপনার যতটুকু সামর্থ্য আছে। আপনাকে কি আল্লাহ বলেছে যে 70,000 টাকা দিয়ে কুরবানি করেন, 1 লক্ষ টাকা দিয়ে কুরবানি করেন? এরকম বলা হয় নাই। আপনার সামর্থ্য যদি 20,000 টাকা থাকে 20,000 দিয়ে কুরবানি করেন, সামর্থ্য যদি 10,000 থাকে 10,000 দিয়ে আপনি কুরবানি করেন। এরপরে আরেকটা, অর্থাৎ এটার সোর্স বলে দিচ্ছি, ফতোয়া-ই হিন্দিয়া 5 খণ্ড 304 পৃষ্ঠা। আমি নিজের মুখ থেকে বা নিজের ফ্যাট থেকে কথাগুলো বলছি না, ফতোয়া-ই হিন্দিয়া 5 খণ্ড 304 পৃষ্ঠার মধ্যে খুললে এই বিষয়টা পাওয়া যাবে, একদম মূল কিতাব। এরপরে বলদ এবং খাসি দিয়ে কুরবানি হবে কিনা, আমাদের অনেকেই বিভিন্ন জায়গায় মনে করেন, ওভার স্মার্ট এরা মনে করে যে খাসি দিয়ে বলদ দিয়ে কুরবানি হবে না, নাউজুবিল্লাহ। কিন্তু হেদায়া কিতাবের 4 খণ্ড 434 পৃষ্ঠার মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় খাসি দিয়ে কুরবানি করেছেন এবং এটা জায়েজ, আল্লাহ রসুল এটার ব্যাপারে তাগিদ দিয়েছেন। বলদ গরু দিয়ে কুরবানি হবে, বিরিশ গরু দিয়ে কুরবানি হবে, খাসি দিয়েও হবে, পাঠা ছাগল দিয়েও হবে, এবং মেয়ে ছাগল, মাদি ছাগল, পুরুষ ছাগল সব দিয়ে কুরবানি জায়েজ হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এরপরে
এই যে যেহেতু আজকে একটু মশালাগুলো বলতে হয়, যেহেতু কয়েকদিন পরে কোরবানি, আকিকা মৃত ব্যক্তির জন্য কোরবানি করা যাবে কিনা, অর্থাৎ কোরবানির মধ্যে আপনি আকিকা দিতে পারবেন কিনা। অবশ্যই আপনি কোরবানির পশুর মধ্যে আকিকা দিতে পারবেন যদি সেটা গরু হয়। যদি গরু হয় পশুটা, তাহলে ছেলের জন্য 2 ভাগ, ছেলের জন্য 2 ভাগ, মেয়ের জন্য 1 ভাগ। যদি ছাগল হয়, ছেলের জন্য 2টা ছাগল, মেয়ের জন্য 1টা ছাগল। ছাগলের বয়স সর্বনিম্ন 1 বছর হতে হবে। ছেলের জন্য 2 ভাগ, মেয়ের জন্য 1 ভাগ, অর্থাৎ আকিকার শরিক। ফতোয়া স্বামী 6 খণ্ড 326 পৃষ্ঠা। এরপরে মৃত ব্যক্তি এবং নাবালিগের জন্য কোরবানি দেওয়া যাবে কিনা, ফতোয়া হিন্দিয়া 5 খণ্ড 293 পৃষ্ঠা থেকে 310 পৃষ্ঠা। অর্থাৎ মৃত ব্যক্তির জন্য কেউ যদি কোরবানি দিতে চায়, অবশ্যই ওই ব্যক্তি মৃত ব্যক্তির ইসালে সওয়াবের জন্য কোরবানির মধ্যে মৃত ব্যক্তির নাম দিতে পারবে, সুবহানাল্লাহ। এবং কেউ যদি কোনো নাবালিগের জন্য কোরবানি দিতে চায়, নফল হিসেবে নাবালিগের জন্য কোরবানি দিতে পারবে, কিন্তু নাবালিগের পক্ষ থেকে ওয়াজিবান কোরবানি হবে না। নাবালেক মানে আপনারা জানেন কতটুকুর মধ্যে বালেক হয়, কতটুকুর মধ্যে বালেক হয় না, আমরা আগেও এটা বলেছি। নাবালেক যদি জন্য কোরবানি দিলে এটা নফল হবে, ওয়াজিব হবে না। এরপরে পশুর সামনে অন্য পশু জবাই করা এবং ছুরি দাঁড় দেওয়া, এটা হচ্ছে স্পষ্ট সুন্নত পরিপন্থী। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন একটা পশুর গায়ের উপরে অর্থাৎ ঘাড়ের উপরে পা দিয়ে ছুরি দাঁড় করতেছে। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি কি একে মারার আগে একাধিকবার হত্যা করবে, জবাই করার আগে একাধিকবার জবাই করবে, তাকে কেন তুমি ভয় দেখাচ্ছ? সেজন্য পশুর সামনে অন্য কোনো পশু, একটা পশুর সামনে অন্য পশু কি দেওয়া যাবে না, কোরবানি দেওয়া যাবে না। পশুর সামনে ছুরি দা এগুলো দাঁড় করা যাবে না, এটা শরীয়ত পরিপন্থী এবং সুন্নাহ বিরোধী। এবং পশুকে কোরবানি দেওয়ার সময় কষ্ট দেওয়া যাবে না। অবশ্যই যারা পশু ফেলবে কোরবানি দেওয়ার জন্য, তাদেরকে এই বিষয়ে এক্সপার্ট হতে হবে। আপনারা ওই রকম ব্যক্তি দেখে ওদেরকে সিলেকশন করবেন এবং তাদেরকে দিয়ে আপনাদের পশুটা জমিনের মধ্যে ফেলবেন, আস্তে ধীরে, কষ্ট না দিয়ে কোরবানি দিবেন। যদি কষ্ট দেন এটা সুন্নাহ পরিপন্থী এবং শক্ত গুনাহ। বাকি যে আলোচনাগুলো আছে এগুলো ইনশাল্লাহ আমরা কোরবানির দিন আলোচনা করব। এই আপনারা আসবেন, এবং যদি এর ভিতরে যদি আপনারা কোনো মাসালা নিয়ে আটকে যান, অর্থাৎ সমসাময়িক, আমাদের আরও 4-5 পৃষ্ঠা মাসালা আছে, এই বিষয়গুলো এখন আলোচনা করা সম্ভব না। যদি আপনারা কোনো মাসালায় আটকে যান, কোরবানির পশু ক্রয় সংক্রান্ত বা কোরবানির পশু জবাই সংক্রান্ত কোনো মাসালা নিয়ে আটকে যান এখানের ভিতরে পরবর্তী আলোচনার আগে, তাহলে অবশ্যই আমাদের সাথে দেখা করবেন। যা আমরাও চাই আপনাদের কোরবানিটা যাতে ওয়াজিবটা আদায় হয়, আপনাদের কোরবানিটা যাতে স্বয়ংসম্পূর্ণ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের প্রত্যেকে যারা কোরবানি দাতা হবেন প্রত্যেকের কোরবানি কবুল করুক, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অবশ্যই আরেকটা বিষয়, এই জিলহজ মাসের প্রথম 9 দিন কিছু রোজা আছে, আমাদের মহিলা মা বোনরা রাখে, আমরা তো বারবার বলার পর আমরা নিজেরা রাখি না। এই রোজাগুলোর এমন ফজিলত, অর্থাৎ প্রতিটা রোজা 1 বছরের রোজার সমপরিমাণ, এবং প্রতিটা রাত, জিলহজ মাসের প্রথম 9টা রাত, প্রতিটা রাত লাইলাতুল কদরের রাত্রের সমপরিমাণ সওয়াব, সুবহানাল্লাহ। এবং 9 জিলহজ আরাফা দিবসে কেউ যদি একটা রোজা রাখে, শুনেন, কোরবানির আগের দিন 9 জিলহজ আরাফা দিবসে কেউ যদি একটা রোজা রাখে, সামনের 1 বছর এবং পিছনের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ মুসলিম শরীফ কিতাবুস সিয়াম 2 খণ্ড 819 পৃষ্ঠা মূল কিতাবের মধ্যে আসছে। আল্লাহ রসুল বলেছেন 1 বছর সামনের 1 বছর পিছনের গুনাহ মাফ করে দেওয়া হবে। এবং 13 জিলহজ আসর পর্যন্ত, 9 জিলহজ আরাফা দিবসের দিন ফজরের নামাজের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এটা পড়তে হবে। ফতোয়ায়ে শামী 2 খণ্ড 178 পৃষ্ঠা। এটা বলার কারণে যে অনেক মা বোনরা ঘরের মধ্যে নামাজ পড়ে, আপনারা অবশ্যই এই বিষয়টা পড়বেন। সংক্ষেপে, আর যেহেতু খুতবা সংক্ষেপে আরেকটা বিষয় আমাদের বলতে হয়, আপনাদের সন্তান সন্ততি, এই দেশের মধ্যে কারো সন্তান সন্ততি নিরাপদ না। যাদের ছোট মেয়ে আছে, বাচ্চা আছে এই দেশের মধ্যে, যেহেতু আমরা গ্রামে আছে আমরা সেফ, শহরে যারা আছে তাদের সন্তান সন্ততি নিরাপদ না। গতকাল রাত্রেও শহরের মধ্যে একটা বিষয় ঘটেছে, আপনারা জানেন। এবং গত কয়েকদিন আগেও যে ঢাকার মধ্যে রামিসা নামক একটা ছোট মেয়েকে, 7 বছরের একটা মেয়েকে নৃশংসভাবে দর্শন করে তাকে হত্যা করা হয়েছে, গলা কেটে ফেলা হয়েছে, আপনারা জানেন। এই বিষয়গুলোতে আপনাদের বাচ্চার ব্যাপারে, যেহেতু বাচ্চাগুলো সেন্সিটিভ বিষয়, তাদের স্কুলে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, বাজারে যাচ্ছে, সাজারে যাচ্ছে, খেলাধুলা করতেছে, কার সাথে মিশতেছে, কার সাথে মিশতেছে না, এবং কার সামনে যাচ্ছে, কার সামনে যাচ্ছে না, এই বিষয়ে আপনারা খুব কেয়ারফুল থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত কবুল সুন্নাত আদায় করে নেন।